ও হ্যালো নিউজ 10 বাংলার দর্শক, এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। ফের একবার বারাসাতে বিজেপির মাস্টার স্ট্রোক। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই শুনেছেন, বিরাট বড় খেলাটা খেলে দিল বিজেপি। লোকসভা ভোটে কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাইছে বঙ্গ বিজেপি। তৃণমূলের আইপিএস প্রার্থীর বিরুদ্ধে বিজেপির নতুন প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশিস ধর। 2024-এর লোকসভা ভোটে তৃণমূলকে কাঁটায় কাঁটায় টক্কর দিতে চলেছে বিজেপি। পশ্চিমবাংলায় বিজেপির দ্বিতীয় লিস্টের তালিকায় 100% একজন প্রাক্তন আইপিএস প্রার্থীর নাম আসতে চলেছে। আসলে কে তিনি এবং কোথা থেকে দাঁড়াবেন বিস্তারিতভাবে জানিয়ে দেবো দর্শক আপনাদের। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, নিউজ 10 বাংলায় প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘন্টাটি অন করে দেবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। দর্শক আরেকবার আপনাদের জানিয়ে রাখি, বারাসাত কেন্দ্রে বিজেপির মাস্টার স্ট্রোক। লোকসভা ভোটে কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাইছে বঙ্গ বিজেপি। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অলরেডি একজন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। এবারে সমানে সমানে টক্কর দিতে বিজেপির তরফ থেকেও একজন আইপিএস অফিসার প্রার্থী করার সম্ভাবনা আরও অনেকটাই বেশি। কিছুক্ষণ আগেই জানতে পারা যাচ্ছে, সেই আইপিএস অফিসার দেবাশিস ধর ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন এবং গেরুয়া শিবির থেকে একেবারে কনফার্ম 100% খবর, তিনি এই লোকসভা নির্বাচনে বারাসাত কিংবা মালদহ উত্তর থেকে বিজেপির প্রার্থী হতে চলেছেন। আর এই খবরটা ছড়িয়ে যাওয়ার পর থেকেই তৃণমূলের মাথায় চিন্তার ভাঁজ ফেলেছে। তাহলে কি বারাসাত কিংবা মালদহ উত্তরে তৃণমূলের হাত থেকে হাতছাড়া হতে চলেছে? কারণ কাটায় কাটায় প্রার্থী দিয়েছে বিজেপি। আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।